রিতার খুঁটিনাটির নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের এখানে কারেন্টের রান্নাঘরের অবস্থা দেখো, পুরো অন্ধকার। আর এইদিকে বাইরে এত বৃষ্টি হচ্ছে, আকাশটা মেঘলা, সেই কারণে ঘরগুলো বেশ অন্ধকার। আর ট্রান্সফর্মার আমাদের এখানে একটা আছে, সেটা খুলেছে, তার জন্য লাইন নেই। আর এদিকে মেয়ে মাংস নিয়ে এসছে, তাই বলে আমার শরীরটা ভালো নেই। আজকে সকাল সকাল উঠে সমস্ত ঘরের কাজ করে নিয়ে রান্নাবান্না, জানো তো সকালবেলা হলেই প্রত্যেকটা মেয়েদেরই রান্নাঘরেই আগে যেতে হয়। তোমাদের দাদাভাই অফিস যাবে, তার জন্য রান্নাবান্না করেছি, সে খেয়েও অফিসে চলে গেছে। তো তারপরে মেয়ে আবার হঠাৎ মাংস নিয়ে চলে এসছে। তা আমি বললাম যে আমার শরীরটা ভালো নেই, মাংস নিয়ে চলে এলি, আর বেশ বেলাও হয়ে গেছে। ও একটা কাজে বেরিয়েছিল, তো 1 কিলো মাংস নিয়ে চলে এসছে। তখন যে ঠিক আছে মা, তোমার করতে হবে না, তুমি পেঁয়াজ রসুন একটু আদা টাদা একটু ছুলে দাও, কেটে কুটে দাও, আমি করে নেব। তারপরে আমি ওকে সব করে দিলাম, দিয়ে আমি স্নান টান করে পুজো দিলাম। আর আজকে বিশেষ করে একটা রান্না হয়নি। চলো এবার যাই রান্নাঘরে, কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এবার মেয়ে আর আমি দুজনেই খেতে বসে যাব। দেখো, আমি শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কেটে, আর রান্না করেছি ভাত আর মাংস মেয়েটা করেছে দই টই দিয়ে, ঘি দিয়ে বেশ সুন্দর একটা মাংস করেছে। তাই এখন দুজনেই খেতে বসে যাব। দুজনের ভাত নিয়ে নিচ্ছি। ও মাঝে মাঝেই মাংস আনলে নিজেই রান্না করে, আর খুব সুন্দর রান্না করে। আজকে একদম তেল ছাড়াই ঘি টি দিয়ে খুব সুন্দর করে রান্না করেছে। খেয়ে দেখি কেমন হয়েছে। দুজনে ভাত বেড়ে নিলাম, দেখো শসা নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, আর মাংস নিয়ে বসে পড়লাম খেতে। এবার তোমরাও খেতে বসে পড়ো, অনেক বেলা হয়েছে জানো তো, তোমরাও খেয়ে নাও। তবে আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে। টাটা।